আসসালামু আলাইকুম। দেখেন সকাল, সকাল শুরু হয়ে গেছে আমাদের সেই মুরগির সাথে খেলা। তো আমাদের মুরগিটার নাম দিয়েছি রাজা মুরগি। আমার ছেলে এটা কিছুতেই জবাই করতে দিবে না। মানে এটাকে সে পালবে। দেখেন তাকে কিভাবে খেপাচ্ছে। প্রতিদিন তাকে খাঁচা থেকে বের করে সে এরকম মজাটা নেয়। এটা নিয়ে আসছিল ছোট একটা মুরগি, ২ টা মুরগি। সেখান থেকে একটা মারা গেছে। আর এই মুরগিটাই ছিল। আর সেটা দেখেন কত বড় হয়েছে। এটার মাথার মুকুট দেখলে কিন্তু বোঝা যায় একটা মুরগি কত বড় হয়। তো মুরগিটা এতভাবে ওর বাবা বলতেছে এটা জবাই করে ফেলো, তোমাকে আরো ২ টা মুরগি কিনে দিবে। সে কোনোভাবে জবাই করতে চায় না। এটা ঠোকর দেয়, এটা কামড় দেয়। তারপর তার এটাই ভাল লাগে। আমার কিন্তু খুব ভয় লাগে ওর কাছে যেতে। কারণ ও কালকেও আমাকে একটা ঠোকর মারছিল। তো এই মুরগিটার সামনে গেলে ভয় লাগে কিন্তু ধরতে খুব ভালো লাগে। আমার ছেলেদের খুব মানে সময় কাটে এই মুরগি নিয়েই। এটাকে বারবার রোদ্দে দেয়, বারবার রোদ্দু থেকে নিয়ে আসে। তারপর এই ফাঁকে খালা যখন মুরগি নিয়ে খেলাখেলি করতেছে, একটু পরে দেখি আমার বাথরুম ধোয়ার খালা চলে আসছে। উনি হলো নতুন খালা। তো ওনাকে দিয়ে বাথরুম ধোয়াই। আর একটু পরে বাথরুম দিতে তো ওদেরকে বলছিলাম একটু পড়তে বসতে। তো ওরা পড়তে বসছে আর এই ফাঁকে আমার এই গাছটা এত সুন্দর একটা গাছ ছিল, সেই গাছটা মনে হয় একটু রোদের অভাবে এরকম হয়ে গেছে। তো রোদে দিতে হবে। এই গাছটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। দেখেন আমার ছেলেরা কিভাবে পড়তেছে। আসলে কিছু, কিছু জিনিস ভালো লাগে, তাই না? বাচ্চারা যখন কথা শোনে। তারপর আজকে ঘুম থেকে লেট করে উঠছি। কারণ ঘুম থেকে লেট করতে ফজরের নামাজটা পড়ি তারপরে শুয়ে থাকি তো। আর নামাজ পড়ে কিন্তু সহজে শোয়া হয় না। একটু দেখা যায় দোয়া কালাম পড়তে হয়, তারপর শুতে হয়। আর এই ফাঁকে সবকিছু দেরি করে ওঠার পর হলো যায় এই পরিণতি আরকি আমাদের। মানে ঘুম থেকে ওঠার ফল হয় রান্না-বান্না দেরি, সবকিছু দেরি হয়ে যায়। আর পুরুষ মানুষ ঘরে থাকলে তো কথাই নেই। কারণ আপনাদের ভাই এখন বেশিরভাগ বাসায় থাকে। তাকে নিয়ে আমার সময় কেটে যায়। আর আমাকে আমার কালারটা আমার অন্যরকম ছিল যার জন্য আমি বুঝতে পারি নাই। মানে কালার চেঞ্জ হয়ে গেছিল। আমার ছেলের টুকিটাকি কি দুষ্টুমি করে আল্লাহই জানে। আমার পেয়ারা কালার, গাছের পাতা কালার একটু অন্যরকম দেখা গেছে, খেয়াল করিনি। তারপর ওই খালাগুলো করতে, করতে আমি এদিকে চলে আসছি রান্না-বান্না করে দিব। বাথরুম খালা চলে গেছে। এখন আমার ঘরের যে খালা সে কাজ করতেছে। আমি এই ফাঁকে রান্না চড়াই দিলাম। আমার কেন জানি আমি রান্না করতে গেছি, কে জানি শুটকি রান্না করতেছে। তার শুটকি রান্না দেখে আমার এত ভাল লাগছে, মানে ঘ্রাণ আমার নাকে চলে আসছে। তাই ভাবলাম যে আমি একটু শুটকি রান্না করি। তো হাতের কাছে ছিল কাচকি শুটকি, লইট্টা শুটকি, পুঁটি শুটকি। তো আমি আজকে কাচকি শুটকি রান্না করব মাখিয়ে। তেল ছাড়া শুটকি কে, কে খেয়েছেন বলেন তো? আমি কিন্তু তেল ছাড়া শুটকি খেয়েছিলাম। একজনের কাছ থেকে মানে শিখছিলাম। একটা আপার কাছ থেকে। সেখান থেকে আমি একটু তেল ছাড়া শুটকি প্রায় খাই। কিন্তু খুব ভালো লাগে। আমার শুটকি কেন জানি ভালো লাগে। আমি সবকিছু মিলিয়ে এইভাবে রান্না করি। খুব মজা লাগে। একদিন আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে। তো আসলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটু আসলে আমার কিন্তু ক্যামেরা মোট কথা আমার ক্যামেরা ধরার কেউ ছিল না। আমার একটু কষ্ট হয়ে যায়। আমার যে ট্রাইপডটা ছিল সেটা ভেঙে গেছে। যার জন্য আমার এই কষ্টটা হচ্ছে। তারপর সবকিছু টুকিটাকি শেষ করে আজকে কিন্তু দিনটা অন্যরকম চলে যাচ্ছে। কারণ কিভাবে দিন চলে যায় আর কাজের ফাঁকে কিভাবে যায় কিছুই বুঝি না। তো একটু পরে আবার আব্বা ফোন দিল। ফোন দিয়ে বলতেছে তোমার আমি আসতে পারি না তো মাসুম আসতে পারে। তো আল্লাহর রহমতে বাবা কিন্তু ২ দিন আগে আসছিল। তো কিছু কেনাকাটা করলে আমার বাবা পাঠায় দেয়। আব্বা ফোন করে বলতেছে মা নারিকেল পাঠায় দেই আর চালের গুঁড়া পাঠায় দেই, পিঠা বানায় খাই। আমি বলছি আমি এখন পিঠা খেতে পারবো না, আমার ভালো লাগে না বানাইতে, কষ্ট লাগে। বলতেছি এটা কেমন কথা বললা যে বাচ্চাদের তো তৈরি করে দিতে হবে। তারপর ভাবলাম না আসলে তারপরে আর আব্বাকে বলছে আচ্ছা আপনি পাঠায় দিন। তারপর আব্বা চাউলের গুঁড়ি আর নারিকেল এগুলো মনে হয় পাঠাবে, আমি এখনো জানি না। তারপর এই ফাঁকে আব্বার সাথে কথা বলতেছি আর কাজ করতেছি। একটু পর আবার একটু মূলা সালাদ কুটে ফেললো। খালাকে দিয়ে একটু মূলা চিকন করে পড়লাম। তো খালা এইভাবে করে দিলাম। এবার মূলার সালাদটা বানাই। কে কে এইভাবে খেয়েছেন জানাবেন। আর বাঁধাকপি দিয়ে মুরগির মাংস কে কে খান সেটাও কিন্তু আমার জানাবেন। এটা কিন্তু অনেক মজার একটা খাবার। এটা কিন্তু আমরা প্রায় খাই। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস সেই মজা। এটা আপনার ভাই আজকে সকালে বাঁধাকপি দিয়ে গেছে। সেই বাজার দিতে তো একটা 11:30 বাজছে বাঁধাকপি আনতে। এমনি তো ঘরে খুব সবজি ছিল। কিন্তু বাঁধাকপি দিয়ে সে মুরগির মাংস খাবে। এটা লাল মুরগির মাংস। এইভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপর এই ফাঁকে শেষ করে টুকিটাকি কাজ শেষ করে এখন খালা এই মূলা করে দিয়েছে। আমি এটাকে লবণ দিয়ে চটকায় রেখে দিয়েছিলাম। তো এটাকে আমি একটু পর মাখাবো যেহেতু আপনাদের ভাইয়া আসে নাই। আপনার ভাই আসলে চাইছিলাম মাখাইতে। এখন দেখি যে মাখায় ফেলতে হবে তাড়াতাড়ি। আমার ছেলে এসে বলতেছে আম্মু আমাকে সালাদটা মাখায় দাও। আমি সালাদ দিয়ে ভাত খাবো। আমার মেজো ছেলে দেখা যায় আমি যে জিনিসটা পছন্দ করি সেও পছন্দ করে। আর মেজো ছেলেকে একটু ভর্তা দিলে সে তো বিশাল খুশি হয়ে যায়। সে ভর্তা দিয়ে খুব সুন্দর করে খেয়ে ফেলে। তার কোনো এত বেশি কিছু লাগে না। তো আজকে মোটামুটি এটুকুই করছি। আর শুটকি হলে কিন্তু আমার কিছু লাগে না। শুটকি দিয়ে আমি পেট ভরে ভাত খেতে পারি। আর আমার এটা কিন্তু বিক্রমপুরের একটা খাবার জানেন? বিক্রমপুর কিন্তু তারা আমার শাশুড়ির কাছে শিখেছিলাম প্রতি বছর মূলা হলে আমার শাশুড়ি এভাবে খেত। আর আমার আব্বা খেত গোল করে চাকা করে দিলে আমার বাবা খেতে খুব পছন্দ করতো। এইভাবে কিন্তু আমরা খেতাম। আর আমার শ্বশুরবাড়ি থেকে এসে এইভাবে পোলা করে সালাদটা মাখিয়ে খেতাম। সেই মজা। তো আপনারা কে কোথা থেকে দেখছেন? আর কেউ কি এভাবে সালাদ খেয়ে থাকেন কিনা অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা ফলো, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা আজকে আমি এটুকু পর্যন্ত আগাতে পারছি। আর অবশ্যই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে শুরু করে দিবেন। কারণ আমি কিন্তু সবার ভিডিও দেখলে অবশ্যই লাইক দিই। সবাইকে ভালোবাসা। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।